আর চিন্তা নেই, পুরীর বিখ্যাত খাজা এখন বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, কত সুন্দর হয়েছে, একেবারে ভেতরটা রসালো আর বাইরেটা একেবারে মচমচে। এটা বানানো যে কত সোজা। আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিলাম, বাড়িতে যে বাটি আছে সেই বাটির মাপেরই 2 বাটির মতো ময়দা নিয়ে নিলাম। সামান্য একটুখানি লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সাদা তেল। খুব ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে ঠেসে ঠেসে দেব, ময়দার ময়ামটা যেন ভালো করে মিশে যায়। দেখুন কীরকম করে ময়ামটাকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে, একেবারে নর্মাল জল দিয়ে, না গরম না ঠান্ডা, একদম বাড়ির নর্মাল জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। খুব ভালো করে মাখতে হবে, মিনিট 5 কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে। যত সুন্দর করে মাখবেন ততই সুন্দর গজাটা হবে। এবার মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার 2 বাটি মতন চিনি, 1.5 বাটি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার কতগুলো ছোটো এলাচ ফাটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমে জ্বালিয়ে চিনির রসটা করতে দিয়ে দিয়েছি। চিনির রসটা যেন বেশ ফুটে উঠেছে, 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। দেখুন চিনির রসটা বেশ সুতোর মতন হয়ে গেছে, বেশ চটচটে একটা তার মতন দেখা দিচ্ছে। এবার রসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 10 হয়ে গেছে ময়দাটা মাখা। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে আমি ছোটো ছোটো পাতলা পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলছি। এইভাবে আমি 5খানা রুটি বেলে নেব, ময়দা দিয়ে বেলবো। এইবারে একটা রুটির ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, তারপরে তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ময়দা দিয়ে, তারপরে আর একটা বেলা রুটি আমি দিয়ে দিচ্ছি, তারপরে আবারও অয়েল ব্রাশ করে দেব, দিয়ে আবারও তারপর ছড়িয়ে দেব, খানিকটা ময়দা ছড়িয়ে দেব। এইভাবে আমি পরপর 5টা রুটি পরপর সাজিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার। এইবারে সবকটা রুটি আমি পরপর অয়েল ব্রাশ করে আর তারপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিলাম। আমি 5টা রুটি দিয়েছি। এইভাবে হয়ে গেলে এবার দেখুন আমি এটাকে সাইড থেকে মুড়ে নিচ্ছি। বেশ হালকা হাতে সাইড থেকে আমি মুড়ে নিলাম। এবার সাইডে একটু জল দিয়ে সাইডটাকে আমি চেপে দেবো, আর না হলে তেলে দিলে এটা খুলে যেতে পারে। একটু জল দিয়ে এটাকে লাগিয়ে দিলাম। সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একই রকম করে কতগুলো টুকরো করে কেটে নিচ্ছি ময়দার লিচিটাকে। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার একটু চাপ দিয়ে আর একটু ময়দা দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু বেলুনের সাহায্যে একটু বেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিসগুলোকে রেডি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরমও হবে না, খুব বেশি ঠান্ডাও হবে না। এইভাবে আমি সবগুলোকে একবারে হবে না ব্যাচে ব্যাচে দিয়ে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ভেতরটা একটু, খাজাগুলোর ভেতরটা একটুখানি ফুটিয়ে দিলে পারে ভেতর ভালো রস ঢুকতে পারে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এইবার উষ্ণ গরম রসের মধ্যে আমি গজাগুলোকে বা খাজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 15 রেখে দেব। তারপরে রস থেকে তুলে নিয়ে প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখুন একেবারে পুরীর গজার মতো বা খাজার মতো তৈরি হয়েছে। ভেতরটা একেবারে জুসি আর বাইরেটা একেবারে মচমচে। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে কিন্তু আপনারা বিখ্যাত পুরীর খাজা বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি বলতে তো ভুলেই গেছি, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার অনুরোধ।